আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। উত্তরাধিকার সূত্রে আমাদের পৈতৃক সম্পত্তিগুলো আমরা বছরকে বছর যুগকে যুগ ভোগদখল করে আসছি, কিন্তু একটা সময় দেখা যায় সেই সম্পত্তিগুলো যখন আমরা ক্রয় বিক্রয় বা কোনো কিছু করতে যাই তখন অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। আর এর কারণ হচ্ছে কি জমির কাগজপত্র সম্পর্কে আমাদের সঠিক জ্ঞানের অভাব। সেই জমির কাগজপত্রের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি কাগজ হচ্ছে খতিয়ান। হ্যাঁ দর্শক, আজকে আপনাদের সামনে আলোচনা করব জমির খতিয়ান সম্পর্কে। জমির খতিয়ান কি এবং কি জমির খতিয়ান কত প্রকার, বিস্তারিত জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আজকের আলোচনার বিষয় ছিল জমির খতিয়ান কি এবং খতিয়ান কত প্রকার। জমির খতিয়ান মূলত জমির মালিকানা সত্ত্ব ও রাজস্ব আদায়ের জন্য জরিপ বিভাগ কর্তৃক প্রতিটি মৌজার জমির এক বা একাধিক মালিকের নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা, দাগ নম্বর, জমির পরিমাপ এবং কি হিস্সা অর্থাৎ অংশ, খাজনা ইত্যাদি বিবরণ সহ যে ভূমি সত্ত্ব প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে। দর্শক, বাংলাদেশে সাধারণত 4 ধরনের খতিয়ান রয়েছে: সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান এবং সর্বশেষ বিএস খতিয়ান। সিএস খতিয়ানই হচ্ছে গিয়ে বাংলাদেশের সর্বপ্রথম এবং কি সবচেয়ে পুরনো খতিয়ান। সিএস খতিয়ান 1940 সালে ব্রিটিশ সরকার জরিপ করে যে খতিয়ান প্রস্তুত করে তাকেই সিএস খতিয়ান বলে। আমাদের দেশে এই সিএস খতিয়ানই প্রাথমিক খতিয়ান হিসেবে বিবেচিত করা হয়। এরপরে যে খতিয়ানটি এসে তা হচ্ছে এসএ খতিয়ান। পাকিস্তান আমলে 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইনের 4th অধ্যায়ের 17 হতে 31 ধারা মতে 1956 সাল থেকে 1960 সাল পর্যন্ত যে খতিয়ানটি প্রস্তুত করা হয় তাকে এসএ খতিয়ান অর্থাৎ স্টেট অ্যাকুইজিশন খতিয়ান বলা হয়। এর পরবর্তীতে যে খতিয়ানটি করা হয় সেটি হচ্ছে গিয়ে আরএস খতিয়ান। বাংলাদেশ সরকার পূর্বে তৈরিকৃত খতিয়ানের ভুল ত্রুটি সংশোধনের উদ্যোগ নিয়ে পরবর্তীতে যে খতিয়ানটি প্রস্তুত করে সেটি হচ্ছে গিয়ে আরএস খতিয়ান। এবং সর্বশেষ বাংলাদেশে যে খতিয়ানটি প্রস্তুত করা হয় সেটি হচ্ছে গিয়ে বিএস খতিয়ান বা সিটি জরিপ। 1998-99 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত চলমান জরিপকে বিএস খতিয়ান বা সিটি জরিপ বলা হয়ে থাকে। আর এই খতিয়ান প্রস্তুতের প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। দর্শক, একটি জমির মালিকানা সত্ত্বের ক্ষেত্রে খতিয়ানের গুরুত্ব অনেক বেশি, তাই আমি পরবর্তী ভিডিওগুলোতে খতিয়ানের আরও অনেক দিক নিয়ে আলোচনা করব। খতিয়ানে কী কী বিষয় উল্লেখ থাকে, খতিয়ানের গুরুত্ব কী, খতিয়ান কী কী কাজে লাগে, সে পর্যন্ত সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।